আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি বাইটস। সামান্য কিছু উপকরণে তৈরি আমাদের আজকের রেসিপি মুগ ডালের নিমকি। দারুণ মুচমুচে এবং চমৎকার স্বাদের এই নিমকিগুলো তৈরি করে দেখাবো আমার আজকের রেসিপিতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিব হাফ কাপ পরিমাণে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এবার একটি ব্লেন্ডারে দিয়ে মুগ ডালটা আমরা ব্লেন্ড করে নিব। একটি পাত্রে প্রথমে আমি ব্লেন্ড করে রাখা মুগ ডালটা নিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ জোয়ান। জোয়ানের পরিবর্তে আপনারা চাইলে কাসুরি মেথিও দিতে পারেন। দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপর এতে অ্যাড করব 1 টেবিল চামচ তেল। চামচের সাহায্যে সবকিছু ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করব 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবারে হাতের সাহায্যে সবকিছুকে ভালো করে মিশিয়ে আমরা একটি ডো তৈরি করব। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে পানিও ব্যবহার করতে পারেন। ডো বানানো শেষে এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি ঘি এবং কর্নফ্লাওয়ারের একটি লেয়ার তৈরি করে নেব। একটি বাটিতে প্রথমে আমি নিব 4 টেবিল চামচ ঘি। এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো শেষে এটাকে আমরা সাইডে রেখে দেব। 10 মিনিট পর ডোটাকে নিয়ে আবারও কিছুক্ষণ মথে নিব। এবারে ডো থেকে রুটির শেপে কিছু অংশ নিয়ে নেব। এবারে কিছুটা আটা ছিটিয়ে আমরা এটিকে রুটির আকৃতিতে গোল করে বেলে নিব। এবারে সেই ঘিয়ের লেয়ার থেকে 1 চামচ লেয়ার নিয়ে আমি রুটির উপর চামচের সাহায্যে পুরোটাতে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে এবার আমি রুটিটাকে 2 পাশ থেকেই সুন্দর করে ভাঁজ করে নিব। আবারও কিছুটা লেয়ার নিয়ে এর উপর পুরোটাতে লাগিয়ে নিব। লাগানো শেষে আবারও আমি এটাকে 2 পাশ থেকে ভাঁজ করে নিব। এবারে আমরা এটাকে চৌকানা করে বেলে নিব। যেভাবে আমরা পরোটা বেলি ঠিক সেভাবে এটাকে বেলে নিব। বেলা শেষে আবারও এর উপর 1 চামচ লেয়ার লাগিয়ে নিব। এরপর এটাকে 2 পাশ থেকে দ্বিতীয়বারের মতো ভাঁজ করে নিব। এবারে এটিকে কাটার পালা। কাটার জন্য রুটিটাকে হালকা করে বেলে পাতলা করে নিব। এবারে একটি ছুরির সাহায্যে সহজেই আমরা এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলেই আমি এর মধ্যে নিমকিগুলো ছেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা আমরা লোতে রাখবো। নিমকিগুলো ফুলে ফুলে উঠলেই চুলার আঁচ এবার আমরা মিডিয়াম করে দিব। নিমকিগুলো বাদামি রং ধারণ করার আগ পর্যন্ত এভাবেই হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নিব। রংটা বাদামি হয়ে আসলেই বুঝতে হবে নিমকিগুলো হয়ে এসেছে। এবারে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। একই প্রসেসে সবগুলো নিমকি আমি এভাবে ভেজে নিব। ব্যাস হয়ে গেল আমাদের আজকের রেসিপি মুগ ডালের নিমকি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।